نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر ربك في نفسك تضرعا وخيفة دون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين সূরা আরাফ। আল্লাহ ঘোষণা করছেন ওয়াজকুর রব্বাকা ফি নাফসিকা, তুমি তোমার প্রভুর জিকির করো তোমার অন্তরে মনে মনে। তাদাররুআ ওয়া খিফাতান, দুই হালতে, এক হচ্ছে আবেগ কান্না বিজড়িত অবস্থায়, খিফাতান গোপনে নীরবে, দুনাল জাহরি মিনাল কওলি মুখে উচ্চারণ না করে, বিল গুদুবি ওয়াল আসাল সকাল এবং সন্ধ্যায়, এই দুই বেলা তোমরা আল্লাহর জিকিরে লিপ্ত হও। জিকিরটা কি? জিকির শব্দের অর্থ হলো আল্লাহর স্মরণ, মনে করা, আল্লাহকে স্মরণ করা। স্মরণ কোন জিনিস করে? স্মরণ কোন জিনিস করে? যার সাথে সম্পর্ক ছিল সেটা, যে মুহূর্তটা ইয়ে হইছে, আপনি একটা জিনিস আগে দেখে আসছেন, ওই জিনিসকে স্মরণ করতে হয়। যে জিনিস জানেন না, যে জিনিস দেখেন নাই, সেই জিনিসকে কিন্তু স্মরণ করতে হয় না। আল্লাহকে স্মরণ করার অর্থ হলো আলেমে আরওয়াতে আমরা আল্লাহকে দেখেছি, আমরা আল্লাহকে দেখেছি, আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ ঘটেছে। জাস্ট আমরা সেই স্মরণটাকে, আল্লাহকে যে আমরা দেখেছি, আল্লাহর সাথে আমাদের আমরা আল্লাহকে দেখেছি, আলেমে আরওয়াতে থাকতে আল্লাহর সাথে আমাদের যোগাযোগ হয়েছে, আমাদের কথা হয়েছে, সেই জিনিসটাকে আমরা স্মরণ করব। যেহেতু আল্লাহর একটা স্মৃতি আমাদের ব্রেনে, আমাদের মনস্পটে রয়ে গেছে, আমরা জিকিরের মাধ্যমে সেটাকে আমরা ফিরায় আনতে পারি। কারণ আল্লাহ স্মরণ করতে বলছে। স্মরণ কোন জিনিস করে? যেটা দেখা জিনিস, না দেখলে তো আর স্মরণ করা হতো না। তো আমরা আল্লাহকে কোথায় দেখেছি? আলেমে আরওয়াতে দেখেছি, রুহের জগতে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। এবং রুহের জগৎ থেকে আল্লাহ যখন আমাদেরকে এই জগতে পাঠান, তখন আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আমাদেরকে, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, তোমরা কি আমাকে মনে রাখবা? বান্দা উত্তর দিয়েছিল, অবশ্যই আল্লাহ, এটা কি হতে পারে আপনাকে মনে রাখবো না? এটা কি সম্ভব? এ তো হতে পারে না। তো আল্লাহ মানুষকে এই দুনিয়ায় পাঠালেন, বিভিন্ন মায়া বিস্তার করলেন, মায়ার আদলে মানুষকে ঢেকে দিলেন। আমরা এই পৃথিবীতে আসার পর অনেক রকম মায়া আমাদেরকে আঁকড়ে ধরেছে। দেখবেন আল্লাহ কিন্তু সবকিছু তৈরি করে দিয়েছেন। এবং পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলুল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, আমি মানুষের অন্তরে কিছু জিনিসের ভালোবাসা সুসজ্জিত করে দিয়েছি। আল্লাহ বলতেছে, আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি। হুব্বুশ শাহওয়া মিনান নিসা, নারীর প্রতি ভালোবাসা, ওয়াল বানিন, সন্তান সন্ততির প্রতি ভালোবাসা, ওয়াল কানাতিরিল মুকান্তারা, অজস্র ধন সম্পত্তির প্রতি তার আকর্ষণ, ওয়াল খাইলুল মুসাওয়ামা, ঘোড়ার পাল, ওয়াল আনআম, চতুষ্পদ জন্তু, ওয়াল হারস, শস্য ক্ষেত্র। আল্লাহ বলছেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো হচ্ছে পার্থিব জীবনের কিছু সম্পদ মাত্র। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহ বলছেন, আল্লাহর নিকট হলো মানুষের উত্তম
প্রত্যাবর্তনের স্থল। পৃথিবীতে আল্লাহ মায়া সাজায় দিয়ে রাখছেন, মায়ার চাদর তৈরি করেছেন। সবকিছু থাকা সত্ত্বেও কে আল্লাহকে স্মরণ করে, কে আল্লাহকে ভুলে না যায়, আল্লাহ এটা পরীক্ষার জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, নাহলে আমাদের দুনিয়ায় আসার কোনো কারণ ছিল না। পবিত্র কোরআনে আবার আল্লাহ বলছেন, যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতাদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু। আল্লাহ বলতেছেন, যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতাদ দুনিয়া, যারা কাফের তাদের জন্য আমি দুনিয়ার জীবনকে আমি সুসজ্জিত করে দিয়েছি। কাফেরদের জন্য আল্লাহ দুনিয়ার জীবন এমন ভাবে সুসজ্জিত করে দিয়েছেন, তারা এই দুনিয়ার ভেতরে ঘুরে আল্লাহকে স্মরণ করার একটা মুহূর্ত তারা সময় পায় না। আল্লাহ কাফেরদের জন্য এইভাবেই তৈরি করে দিয়েছে দুনিয়া। কাজে একটা জিনিস মনে রাখবেন, আপনি দুনিয়ায় একজন সফল ব্যক্তি, আপনি অত্যন্ত সফল ব্যক্তি দুনিয়ায়। কার্ড কে নিয়ে আস, কার্ড নিয়ে আইছো? কোন জায়গায়, কোন জায়গায়? আপনার একটু আগে আসেন। কি সমস্যা হলো? কি যে ক্লাস করতেছেন না এখন, এখন শয়তান আসবে না, হ্যাঁ, শয়তান আসবে, ডিস্টারবেন্স হবে। আসেন। যাক, আলহামদুলিল্লাহ সেরে আসছেন না? কি শুকরিয়া আদায় করবো, এটা শেষ নাই। যাক, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। 19 সালে পারি নাই, সেটা হয়েছে আজকে। যাক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একেবারে কি বলবো, যাক, কেবল তো শুরু, আমরা আরো যাবো তো কয়েকবার ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা আরো যাবো ইনশাআল্লাহ। তো আমরা যেটা আলোচনা করছিলাম, যে আপনি যদি দেখেন যে দুনিয়া আপনাকে হাতছানি দিচ্ছে, আপনি দুনিয়ার একজন খুব সফল মানুষ, এতই সফল মানুষ যে আপনি আল্লাহকে স্মরণ করার, আল্লাহর কাজ করার আপনি সময় পাচ্ছেন না, তাহলে বোঝা যাবে আপনি পবিত্র কোরআনের এই আয়াতের মধ্যে আপনি পড়ে গেছেন। যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতাদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু। আর যদি দুনিয়া আপনার সাথে মুসরামুসরি করে, পায়েও পান না, ধরা দিয়েও দেয় না, ধরা দেয় না, ঠিক আছে? দেখবেন মুমিনদের জীবনে, যারা মুমিন তাদের জীবনে পরীক্ষা লেগেই থাকে। আপনি কাফেরদের জীবনে যান, তাদের কোনো পরীক্ষাও নাই, সমস্যাও নাই, বিপদ নাই, আপদ নাই, কিচ্ছু নাই। এই জন্য একজন মুমিন বারবার কখনো কখনো তার মনে প্রশ্ন জাগে, আমি ইমানদার, আমি আল্লাহর কাজ করি, আমি ইবাদত বন্দেগী করি, আমার জীবনে কেন তো ভেজাল? যে আল্লাহকে ডাকে না, আল্লাহর কাজ করে না, ইবাদত করে না, তার জীবনে কোনো ভেজাল নাই, আমার জীবন থেকে ভেজাল যায় না। কারণ কি? কারণ হলো আপনি ইমানদার। এটা মুমিনের সবসময় মনে রাখতে হবে। কারণ মুমিনের জন্য এই দুনিয়া, মুমিনের জন্য এই দুনিয়া ফুলসজ্জা নয়। ইন্নাদ দুনিয়া সিজনুল লিল মুমিনিন, আল্লাহর নবীর কথা। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানার মতো। ধরা দিবে মুমিনকে, কিন্তু দেখা যাবে দুনিয়ার যে স্বাদ, এই স্বাদ মুমিন গ্রহণ করতে পারবে না। কর্তব্য কি? কর্তব্য হচ্ছে এই সময় থেকেই আমাদের পরবর্তী জীবনের যে আখের, এটাকে বোঝানোর ব্যবস্থা করা, এটাই মুমিনের কর্তব্য এই জীবন থেকে। এজন্য আল্লাহ পবিত্র কোরআনে বারবার মুমিনকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ফাযকুরুনি আযকুরকুম
ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দা, তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। তোমরা আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, আমার কুফরি তোমরা করিও না, কুফরি করিও না। আল্লাহর ইবাদত, প্রত্যেকটা ইবাদতের মূল মজ্জা হচ্ছে আল্লাহর জিকির। প্রতি ইবাদত বন্দিগির মূল মজ্জা হলো আল্লাহর জিকির। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহেশা এবং অনিষ্ট কাজ থেকে বিরত রাখে। কিন্তু মনে রাখতে হবে, নামাজের ভেতরে আল্লাহর জিকিরটাই মুখ্য। নামাজের মাধ্যমে যদি আল্লাহর জিকির প্রতিষ্ঠা হয়, তাহলে বোঝা যাবে এই নামাজ আপনার গ্রহণীয় নামাজ। আর যদি আল্লাহর জিকির প্রতিষ্ঠা না হয় নামাজের মাধ্যমে, তাহলে বোঝা যাবে এই নামাজ গ্রহণীয় নামাজ নয়, এটি মকবুল নামাজ নয়। আল্লাহ বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে ফাহেশা এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাইলে আপনি নামাজ পড়েন, কিন্তু নামাজ পড়ার পরেও দেখা যাচ্ছে আপনি ফাহেশা থেকে বিরত থাকতে পারছেন না, আপনি অনর্থক কাজ থেকে বিরত থাকতে পারছেন না। কারণ কি? কারণ আপনার নামাজই হচ্ছে না। আসলে নামাজ হচ্ছে না। নামাজ হচ্ছে না কেন? কারণ হলো নামাজের যে মূল মজ্জা জিকির, নামাজের মাধ্যমে এই জিকিরকে আপনি আদায় করতে পারেন। স্পষ্ট হয়ে ওঠে, দেখবেন যে দুনিয়ার সমাধান মাথার মধ্যে আরো বেশি চলে আসে। তার কারণ আছে। কারণ হলো নামাজ এমন এক ইবাদত, যখন মানুষ নামাজে দাঁড়ায়, রুকু সেজদা যখন করে, তার মাথায় ব্লাড সার্কুলেশন বাড়ে, মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়। হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের গবেষণা এই নামাজের উপরে মানুষ করা হয়েছে। এবং ওই সময় মস্তিষ্ক থেকে এক ধরনের রে বের হয়, মানে অন্যরকম এক আধ্যাত্মিক শক্তি। যখন মানুষ জিকির এবং খুব ধ্যান দিয়ে একটা কাজ যখন মানুষ করে, মস্তিষ্কের ক্ষমতা মানুষের বৃদ্ধি পায়। এই যে বিষয়, এই জন্য দুনিয়াবী সমাধানগুলো মাথার মধ্যে খুব খোলাসা ভাবে চলে আসে। কেন আমাদের নামাজে জিকির আসছে না? তার বড় একটা কারণ হলো আমাদের জিকিরের প্র্যাকটিস না থাকা। আমাদের মুহাম্মদী তরিকায় সকাল সন্ধ্যা যে জিকির দেওয়া হয়েছে, তরিকার আমল দেখেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আজকে যে ইমাম সাহেব জুমার খুতবা দিয়েছে, এই খুতবা এই ধরনের কিছু কথা বলেছে। আমাদের জীবন থেকে ফিতনা যায় না কেন? আমাদের জীবন থেকে সমস্যা যায় না কেন? কারণ আমাদের কথায় সমস্যা, কাজে সমস্যা, অতিরিক্ত কথা সম্পর্কে আজকে বলছি, অনর্থক কাজ সম্পর্কে বলছি আজকের জুমায় খুতবা। এবং এই কাজগুলো আমাদের জীবনের সমস্যাকে বৃদ্ধি করে দেয়। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলতেছে, এগুলো সব আমাদের হাতের কামাই। আমরা হাতে কামাই করছি। আপনি যত শুদ্ধভাবে আপনার জীবনকে আপনি পরিচালনা করবেন, দেখবেন আপনি গ্যাঞ্জাম থেকে দূরে থাকবেন। বিপদ, বালা, মুসিবত, আমরা কিন্তু সবাই চাই বালা মুসিবত থেকে দূরে থাকতে। কেউ চাই না বালা মুসিবত আসুক। দুনিয়া না পাওয়া আর বালা মুসিবত আসা, এটা পার্থক্য আছে। আবার এই দুটাকে মিলাবেন না। বালা মুসিবত কেউ চাই না আমরা আসুক। আপনার অভাব আছে, যা কিছু আছে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু বালা মুসিবত এগুলো আমাদের কাম্য নয়। রোগ শোক এগুলো আমাদের কাম্য নয়। এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে, এটি আমাদের কাম্য। কিন্তু এগুলো কেন আমাদেরকে ছাড়ে না? সাউন্ড কি পাচ্ছে সবাই ঠিক মতো? কেউ কিছু বলেছে সাউন্ডের ব্যাপারে? সবাই তো দোয়া চাচ্ছে, ইয়ে চাচ্ছে। তো এটা কেন আমাদেরকে ছাড়ছে না?
না ছাড়া বড় একটা কারণ হলো আমাদের আমল, কথা কাজের মিল হচ্ছে না, আমরা আমাদের জীবনকে পরিশুদ্ধ করতে পারছি না, নেফাকি আমাদের মধ্যে থেকে যাচ্ছে না, যে কারণে জীবন কিন্তু পরিশুদ্ধ হচ্ছে না আমাদের। কাজেই আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর সাথে আমাদের সংযোগ স্থাপন করা। আমল করছি আমরা, কিন্তু আমল ফলাফলহীন হয়ে যাচ্ছে। আমেলাতুম নাসিবা, সূরা গাশিয়ার আয়াত, আল্লাহ বলতেছেন আমেলাতুম নাসিবা তাসলা নারান হামিয়া, অনেক বড় বড় আমলকারী আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। কত মারাত্মক কথা! নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, হজের অভাব নাই, যাকাতের অভাব নাই, কিন্তু আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাকে ধরে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। কেন? কারণ তার নামাজ, তার সবকিছু ইবাদত বন্দেগী সার শূন্য হয়ে গেছে, ভেতরে সার নাই, আল্লাহর সাথে সংযোগ নাই। আপনি মুমিন, আল্লাহর সাথে যদি আপনার সংযোগ ঘটে, আপনি তো ওয়ালিতে পরিণত হবেন। কি? আপনার সাথে মানুষ শত্রুতা করলে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এই হালত হওয়ার উচিত আমাদের, হচ্ছে না কেন? কারণ ওই যে অভাবটা কোন জায়গায়? আল্লাহর সাথে আমাদের যোগাযোগের অভাব। এই অভাব আমাদেরকে কুরে কুরে খাচ্ছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই অভাব পূরণের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো আমাদের ওয়াজিফা। আমাদের ওয়াজিফা মা আয়েশার বর্ণনায় আসছে, রাতে বেলায় উঠছেন মা আয়েশা, দেখতেছেন আল্লাহ নবী এত দীর্ঘ নামাজরত অবস্থায় নামাজে মগ্ন, নামাজ পড়তে পড়তে আল্লাহ নবীর পা ফুলে গেছে। কেন? কারণ নবী কেন এত দীর্ঘ সেজদা দিচ্ছেন? নামাজে মজা পেয়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর বিদ্ধ হয়েছে, কেউ সেই তীর খুলতে পারে না। যখন তিনি নামাজে দাঁড়ালেন, খুব সহজেই সবাই তার পা থেকে তীরটা বের করে দিল। সালাম ফেরানোর পর উনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি আমার তীর খোলার জন্য দাঁড়িয়ে আছো? তন্ময়তা, মগ্নতা এমন জায়গায় নিয়ে গেছে তাদেরকে এমন জায়গায় নিয়ে গেছে, দিন দুনিয়া ভুলে গেছে। এই যে সেই মগ্নতা, মজা, আনন্দ নামাজের মধ্যে তারা খুঁজে পেয়েছিলেন, কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। আমরা খুঁজে পাচ্ছি না। এক সময় দেখবেন আমাদের বাংলাদেশের মানুষ অনেক সওয়াবের ওয়াজ করছে। আরে সওয়াব দিয়ে করবেন কি? মানুষ এমন ভাবে ইবাদত বন্দেগী, মানুষের সামনে ইবাদত বন্দেগীর বিষয়টা এমন ভাবে উপস্থাপন করছে, ইবাদত বন্দেগী মানে সওয়াব, ব্যাংক অ্যাকাউন্টের মতো। আপনি সওয়াব জমাবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে সওয়াব দিয়ে আপনি জান্নাত নিয়ে নেবেন। বলেন, কোরআন হাদিসের এতদিন আপনাদেরকে পড়াচ্ছি, কোথাও এই সওয়াবের কথা লেখা আছে? সব বানোয়াট, মিথ্যাচার। অথচ মিথ্যাচারগুলো করছে মানুষের সামনে। এখন বন্ধ হয়েছে কিছুটা, যেহেতু মানুষ সতর্ক, আলেমরা কথা বলে, এখন কিছুটা সতর্ক হয়েছে। কাজী আমার ইবাদত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যেভাবে বলেছিলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। নিশ্চয়ই আমার নামাজ, নুসুক, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব আল্লাহর জন্য উৎসর্গিত। লা শারীকা লাহু, তিনি ছাড়া আর কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি এই ব্যাপারে আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম স্তরের মুসলমান। আমার নামাজ যদি আল্লাহর জন্য না হয়,
তার রেজামন্দির জন্য যদি না হয়, তাহলে কিন্তু আমার এই নামাজ কোনো কাজে আসবে না। হজটা কি দেখবেন, হজ করতে আসছেন আপনারা, করার পর মনে হবে কি করলাম, হজটা কি আসলে দেখবেন প্রত্যেকটা জায়গায় হজের একটাই মূল বিষয়বস্তু, তাওহীদ, আল্লাহর একত্ববাদ। আপনার অন্তরের অন্তঃস্থল থেকে যদি এই স্বীকৃতিতে আপনি পৌঁছাতে পারেন যে আল্লাহ, আমার অন্তর, আমার মন, আমার সবকিছুতে আল্লাহ, উদ্দেশ্য একমাত্র তুমি, এই স্বীকৃতি, এই প্রমাণ যদি আপনি আল্লাহকে দিতে পারেন, আপনার হজ মকবুল, আপনার হজ মাবরুর। এই যে বলা হয় হজ্জে মাবরুর, লাইসা লিল হজ্জিল মাবরুর জাযাআন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের একটাই জাযা, সেটা হলো জান্নাত, সেটা হলো জান্নাত। আপনি আরাফার ময়দানে যাচ্ছেন, তালবিয়া পড়তেছেন, তালবিয়ার মূল বিষয়বস্তু কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাওহীদ, মূল নিগূঢ় তত্ত্ব তাওহীদ। শিরক থেকে দূরে থাকা, এতটুকু স্বীকৃতি আল্লাহর জন্য, স্বীকৃতি আল্লাহর জন্য এত প্রিয়। বান্দা যখন আল্লাহর এই তাওহীদের বা একত্ববাদের স্বীকৃতি যখন দেয়, আল্লাহ এত খুশি হয়ে যায়, বান্দার সব গুনাহকে মাফ করে দেয় এবং তার সকল চাওয়া পাওয়া পূরণে আল্লাহ ব্যতিব্যস্ত হয়ে যায়। লা ইয়ারুদ্দুদ দুআ ইয়াউমাল আরাফা, আরাফার ময়দানে কোনো দোয়া আল্লাহ ফিরায় দেন না। হজ কবুল হলে দেখবেন সব আল্লাহ আপনার তরফ থেকে কবুল করে নিয়েছে। কাজী আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, এ কথার অবতারণা করার কারণ হলো আমাদের ওয়াজিফা, আমাদের জিকির, এটা ঠিক মতো সবার হচ্ছে না। ওয়াজিফার প্রতি আগ্রহ, ওয়াজিফা করতে গেলে আপনাদের অলসতা আসে। কেন? মজা পাচ্ছেন না, মজাটা পাচ্ছেন না। মজা খুঁজতে হবে এবাদতে। আপনি যদি এবাদতে আনন্দ না পান, আপনি যদি মজাই না পান, জোর করে নিজেকে আপনি ধরে রাখতে পারবেন না বন্দেগীতে। এই যে সংযোগ, রুহানি সংযোগ, প্লাস আমাদের যে হেদায়েতের ক্লাস, হেদায়েতটা কি? হেদায়েতটা হলো একটা নূর। নূর, নূর শব্দের অর্থ কি? আলো। আজকে এটাও বলছে ইয়ার খুতবায়, জুমার খুতবায়, ওয়াকুনু মা'আস সাদিকিন। তিনটা বিষয় উল্লেখ করছে যে আপনি আপনার নিজের মধ্যে পরিবর্তন আনার জন্য তিনটা কাজ আপনার জন্য জরুরি। একটা হলো সৎ লোকদের সোহবতে থাকা, ওয়াকুনু মা'আস সাদিকিন, এটা প্রথম। দ্বিতীয়ত হলো খারাপ লোকের সঙ্গকে ত্যাগ করা, খারাপ লোকের সঙ্গকে ত্যাগ করা। তৃতীয়ত হচ্ছে অনর্থক কাজ থেকে দূরে থাকা। কিন্তু আমাদের বর্তমান সময়ে মোবাইল আবিষ্কার হয়ে এমন অবস্থা, অনর্থক কাজ থেকে বিরত থাকার সময় কই আমাদের, মারাত্মক পরিস্থিতি। কাজী আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, নামাজ কয়টায়? 6টা 52 দেখছিলাম। হ্যাঁ, 6টা 52 মাগরিব হয়ে যায়। সময় আছে তো? 1 ঘন্টা। আচ্ছা, তো মোটামুটি 1 ঘন্টা আছে। হ্যাঁ, 1 ঘন্টাই আছে। তো আমরা যে বিষয়ে আলোচনা, মূল বিষয়টা হেদায়েত। আগামীকাল আমরা জিকিরের উপর স্পেশাল ক্লাস নেব ইনশাআল্লাহ।
আমাদের জিকিরের উপরে স্পেশাল ক্লাস নিতে পারবো। জিকিরটা কিভাবে করা উচিত। হেদায়েত, হেদায়েতটা কি? হেদায়েতটা হলো একটা নূর। নূর কোথা থেকে আসে? প্রথমত নূর বিচ্ছুরণ করেন আল্লাহ। আল্লাহ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। প্রথম নূর হলেন আল্লাহ। পৃথিবীতে আল্লাহ নাই মানে, আল্লাহর আলো নাই মানে ওই জিনিস আমাদের কাছে অদৃশ্য, অনস্তিত্ব। সায়েন্স কি বলে? যে জিনিস আলো ধারণ করতে পারে সেটাই দৃশ্যমান। যে জিনিস আলো ধারণ করতে পারে না সেটা আমাদের কাছে দৃশ্যমান না। এখানে অনেক ধূলিকণা আছে, ধূলিকণা আছে, আমরা দেখতে পাচ্ছি না। কারণটা কি? কারণ হলো আলো ধারণ করতেছে না। আলো নাই। আলো নাই, আলো থাকলে ঠিকই দেখতে পারতাম। যে জিনিস আলো ধারণ করে না সেটা অনস্তিত্ব। আপনার ভেতরে আল্লাহর তরফ থেকে আগত রুহু, এটাও একটা আলো। রুহু যখন চলে যাবে আপনার দেহ পচনশীল হয়ে যাবে, এই দেহ আপনার কোনো কাজে লাগবে না। তখন পৃথিবীতে বেশিক্ষণ রাখাই যাবে না। এটা রাখা মানেই বিপদ। এটাকে যত দ্রুত সম্ভব বিদায় করে দিতে হবে। এটা একটা আলো। দ্বিতীয় আলো, পরের অংশ কি? মাসালু নূরিহি কামিশকা। দ্বিতীয় নূর হলো আমাদের মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এখানে শুয়ে আছেন এখন। আল্লাহ বলতেছে মাসালু নূরিহি কামিশকা। আল্লাহর নূরের মিসাল হলো একটা প্রদীপ দান। প্রদীপ জ্বলতেছে, ঠিক আছে? ওই প্রদীপ থেকে নূর ছড়াচ্ছে। কিন্তু আচ্ছা দেখেন একটা মজার ব্যাপার, আল্লাহ তো তার নবীকে অন্য কিছুর সাথে তুলনা দিতে পারতো, চাঁদের সাথে তুলনা দিতে পারতো, সূর্যের সাথে তুলনা দিতে পারতো। এগুলো তুলনা এসেছে অন্য আয়াতে। কিন্তু এই আয়াতে মাসালু নূরিহি কামিশকা, আল্লাহর নূরের মিসাল হলো প্রদীপ দানির মতো। প্রদীপ দানি ফিহি মিসবাহ, ওই প্রদীপ দানিতে একটা প্রদীপ আছে। আল্লাহ এই আয়াতে এই মিশকা দ্বারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। তো এটা কেন বুঝালেন? তার কারণ হলো চাঁদ থেকে আরেকটা চাঁদ তৈরি করা সম্ভব না, কিন্তু একটা প্রদীপ থেকে লক্ষ প্রদীপ জ্বালানো সম্ভব। আল্লাহর নবী যে এখানে আলো জ্বালিয়েছেন, সারা পৃথিবী আলো আলোকিত করেছে। আমরা এখন নবীর রওজার কাছে আছি, দূরে থাকলে কি এই আলো পাই না? এই আলো পাওয়া সম্ভব, দূরে থাকলেও সম্ভব। কারণ এই আলো সারা পৃথিবীতে আলোকিত করেছে। এটাই আমাদের কাছে আল্লাহর নূরের প্রধান দৃষ্টান্ত হলো এই মিশকাত, এই প্রদীপ দান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন কাছে আসছি তার ফায়েজটা আমরা বেশি করে পাচ্ছি। নূরে মুহাম্মদীতে আলোকিত না হলে আপনার অন্তরের অন্ধকারচ্ছন্নতা কোনোদিন যাবে না। এই যে আলো, ছড়িয়ে পড়া আলো, এই আলোর স্ফুটলিঙ্গ, এই আলোর বিচ্ছুরণ, এটাই হলো হেদায়েত। এটা হলো হেদায়েত। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ওইদিন আমাদের গাইডে আয়াত বলছে, কোনটা? না, ওনারা এইভাবে বুঝে না, ওনার পার্সপেক্টিভে বলছেন। ওনার perspective নিজের বলছে। উলিল আমর ওনাকে ভাবতে হবে করছে আর কি। আমাদের গাইড তো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো এবং উলি আমরি মিনকুমের ইতাআত করো।
নবুয়াতের ধারা বন্ধ। ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি সর্বশেষ নবী এবং নবুয়াতের পরিসমাপ্তি তিনি নিয়ে এসেছেন। রিসালাতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। বেলায়েত কারা? বেলায়েতটা কি? নবীর কাছ থেকে যারা নূর ধারণ করেছেন তারা ওয়ালিতে পরিণত হন। প্রমাণ আমাদের আয়াতুল কুরসি, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ যেই সমস্ত বান্দাদের ওয়ালি হয়ে যান তারা কি করেন? অন্ধকারচ্ছন্নতা থেকে আলোর দিকে তাদেরকে বের করে নিয়ে আসে। নূর যখন ভেতরে ঢুকে অন্ধকারচ্ছন্নতা থেকে আলোর দিকে। এই জন্য আপনারা যারা ক্লাস করেন, আপনারা যারা বায়াত পড়েছেন, কি এই যে ক্লাসের প্রতি আপনাদের একটা ভালোবাসা, কি আপনাদের একটা আকর্ষণ যেটা তৈরি হয়েছে, এটা কেন? এটা এই নূরের বিচ্ছুরণের কারণে। এই জন্য যারা নিয়মিত ক্লাসে আসেন না, আপনাদেরও দাওয়াত থাকলে আপনারা ক্লাসে আসেন। এখানে যে আমাদের কবিতা ম্যাডাম নিয়মিত ক্লাস করে, উনি কালকে ফোন দিয়ে বলছে যে আমরা ক্লাসে থাকবো না। উনি কিন্তু আমাকে জানাইছে যাতে আমরা ক্লাসে থাকতে পারি। এটা কেন? ওনার এই প্র্যাকটিসটা তৈরি হয়েছে কারণ উনি নিয়মিত ক্লাস করে, রেগুলার ক্লাস করে। এবং ঢাকায়ও যারা আছে, এখন ক্লাস না নিলে তাদের মাথা খারাপ হয়ে যাবে। এই যে হেদায়েত, নূর, এবং যারা এই নূরের স্বাদ অনুভব করে নাই তারা বুঝে না যে যারা এই নূরের স্বাদ অনুভব করছে তাদের হইলটা কি। এরা কি পাগল হইছে? কারণ আমাদের এনারা এখানে আমাদের যে মসজিদ, রমজান মাসে দূর দারাজ থেকে মানুষ বেশি আসে, বা জুম্মার সময় বা অন্যান্য সময় দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে প্রতিদিন। রমজানের 30 দিন এসেও যারা এখানে তারা পড়ে। এই যে সপ্তাহে 3 দিন আমাদের উনি রামপুরা থেকে চলে আসে। নিশ্চয়ই ওনাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ মনে করে হইল কি আর পাগলে পাইছে, কেউ কেউ তো বলে যে পাগল হয়ে গেছে মনে হয় আমাদের ইব্রাহিম ভাই। ঘরটার বাদ দিয়ে উনি এইসব গড়বড়ে পড়ে। একদিন বলছিল যদি কেউ এই মানে যে পাগল বলে তোমরা বলবো আলহামদুলিল্লাহ, কারণ এই স্বীকৃতিটা যদি থাকে আমাদের যে 4টা যে বিনা হিসাবে ব্যস্ত যাওয়ার যে সুযোগ, যেটা আমরা একটা জিনিস যে আপনার স্টুডেন্ট হিসেবে আপনি যদি আমাদেরকে কবুল করেন তাহলে আপনার স্টুডেন্ট হিসেবে তালবে এলেম হিসাবে আমরা বিনা হিসাবে জান্নাত পেতে পারি। কিন্তু আরেকটা যেটা আছে পাগল, পাগল ক্যাটাগরিতে হইলেও তো সেও বিনা হিসাবে যাবে। যেমন পাগল ক্যাটাগরি ছিল আহলে সুফফা, আল্লাহ নবীর রওজার একদম এই পাশে। ওনারা দেখতে পায় কিনা জানি না, যখন যায় বা হয়তো রিয়াজুল জান্নাহ গেলে ওনারা দেখতে পাবে কিনা আমি জানি না। রেলিং দেওয়া যেটা জিবরাইলের গেট দিয়ে ঢুকলে তো বামে ডানে পড়ে, বায়ে পড়ার কথা। আজকে যখন আপনারা যাবেন ইয়াতে রিয়াজুল জান্নাহ যখন ঢুকবেন রাতে, তখন হয়তো এটা মনে হয় এখন কি ব্লক করা নাকি আমার চোখে পড়লো না। না ব্লক না, ইয়ে করা আছে, রেলিং দেওয়াই আছে। হয়তো ওই যে রিয়াজুল জান্নাহটা মাথায় ছিল আর ওটা আমার খেয়ালই করতে উঁচু একটু ইয়ে করা। হ্যাঁ, উঁচু যে জায়গাটা ওখানে ছিল আহলে সুফফার সদস্যরা। আহলে সুফফা কারা? এদের সংখ্যা প্রায় 70 জনের মতো ছিল এনাদের সংখ্যা। আল্লাহর নবীর খুব কাছের সাহাবী ওনারা। সহায় সম্পত্তি কিচ্ছু ছিল না, মসজিদে নববীতে পড়ে থাকতো। হাদিসগুলোর যে বর্ণনা আসে, এদেরকে পাগল বলতো মানুষ। কেন পাগল বলতো? এদের আমল ছিল কি, এরা আল্লাহর নবীর জুতা খুলে ঢুকতো, এরা নবীর জুতা মাথায় নিয়ে নাচতো। নবী যখন ওযু করত, ওযুর পানি গায়ে মাখানোর জন্য এরা হুড়াহুড়ি লাগাই দিত, ঠেলাঠেলি লাগাই দিত একজনের সাথে আরেকজন। না খেয়ে থাকতে থাকতে এমন অবস্থা হতো, নামাজে দাঁড়ায় অনেক সময় অজ্ঞান হয়ে পড়ে যেত। তখন মানুষ বলতো এটা কি পাগল? কাপড় চোপড় তাদের গায়ে মানে উপরটা ঢাকতে গেলে হয়তো হাঁটু বের হয়ে যেত, হ্যাঁ, বা
নিচের অংশ ঢাকতে গেলে উপরের অংশে তাদের কাপড় থাকতো না, এই যে আউলা জাউলা অবস্থায় থাকতো, এদেরকে বলা হতো পাগল। এরা হলো আহলে সুফার সদস্যরা। এই মসজিদে নববীর এখানে এনারা পড়ে থাকতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা সবাই এই আহলে সুফার মেম্বার ছিল। অর্থাৎ যাদের সাথে আল্লাহর নবীর একটা নিবিড় গোপন সম্পর্ক ছিল। আধ্যাত্মিক তত্ত্ব, মারেফাত এনাদের কাছে আল্লাহর নবী বলে গেছে। এই জন্য তো আল্লাহর নবী ইন্তেকালের পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমি আল্লাহর নবীর কাছ থেকে এমন কিছু জানি, যদি তোমরা সেটা যদি প্রকাশ করি, তোমরা আমার কণ্ঠনালী কেটে ফেলে। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, শেষ যেটা আমার নসিহত, আমার যেটা উপদেশ, শয়তান আমাদের কখনোই বুঝতে দেয় না বয়স হয়ে গেছে। বলেন, আপনারা যারা জীবনের যেই পর্যায়ে আছেন, কি সবাই মনে করেন না এখনো ইয়াং আছেন? না? যাদের বয়স বেশি, আমি যদি বলি আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনার বয়স 50 বছর, অথচ 70 বছর, খুব খুশি হয়। হ্যাঁ, খুবই খুশি হয়। খুশি হয়। ক্যালেন্ডার এজ বাড়ে নাই। রাইট। অথচ আমারই মাথার চুল পাকছে, চুল কিন্তু পেকে গেছে। কাজেই এই যে নক করতেছে আমাদের জীবন, আমাদের বয়সকাল, এটা কিন্তু আমাদের মাথায় ঢুকছে না, কারণ শয়তান এটা বুঝতে দিচ্ছে না। এই যে একটা ভ্রম, এটা শয়তান জীবনের শেষ পর্যন্ত আপনার চোখে ভাসায় তুলবে, ধরে রাখার আপ্রাণ চেষ্টা করবে শয়তান। সুতরাং আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সময় থাকতে জীবনে পরিবর্তন নিয়ে আসে। হজ যদি আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসে, নিঃসন্দেহে মনে রাখবেন আপনার হজ মকবুল। হজের মুখ্য বিষয়টা হলো পরিবর্তন, মুখ্য বিষয় পরিবর্তন। জীবনটাকে পরিবর্তন করে ফেলা, যে কোনো দিক থেকে আপনার পরিবর্তন আসলো, নিঃসন্দেহে মনে রাখবেন আল্লাহর করুণা, তার রহমতের নূর অবশ্যই আপনাকে ধারণ করেছে, নাহলে আপনার মতো পরিবর্তন হবে না। আর হজ করার আগেও যেমন পরেও যেমন অবস্থা যদি এই জায়গায় থাকে, তাহলে বোঝা যাবে যে না, আপনার উপর তাসির করছে না। তো যাই হোক, আল্লাহ সবাইকে, আমাদের সবাইকে এই হেদায়েতের উপর কায়েম এবং দায়েম থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। এখানে করতে পারি, আগামীকালকে ক্লাসটা এখানেও করতে পারি, ঠিক আছে? অথবা আমরা মসজিদে গামামায় করতে পারি। কয়েকটা জিয়ারাত আছে, কালকে ওখানে লাইভও হবে। হ্যাঁ, ওখানে লাইভ হবে। আমরা মসজিদে গামামাই করতে পারি। মসজিদে গামামাটা দেখে আসতে পারেন, ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে দেখা যায়। হ্যাঁ, মসজিদে গামামার ঘটনা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে বৃষ্টির সালাতুল ইস্তিসকার নামাজ ওই জায়গায় করেছিলেন। ওইটা আমরা করতে পারি ওখানে আশেপাশে। আমরা ওখানে গেলাম, জায়গাটাও দেখলেন আপনারা। তো চলেন গিয়ে দেখে আসি মিউজিয়াম কি দেখলাম। ওটা ওই যে মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বায়োগ্রাফির উপরে দিয়েছে, বায়োগ্রাফি। আমাদের একে আজাদ আছে, আবির আহমেদ আরিয়ান, হ্যাঁ, আব্দুল হাফিজ, মুস্তাহিদ নূর মাহিন, আব্দুর রাজ্জাক, সুলতান আইরিন, এমকে আলাল, আব্দুর রহিম হিমেল, পাখির ভেজ, নুরুন্নবী মিরপুর ভাই আর কি, মাহফুজুল হক উজ্জ্বল, কোরবান আলী মালয়েশিয়া থেকে, মুসাম্মদ রুনা, মাসুক মুস্তাজির, পদ্ম মাহমুদ,
নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন ফরিদপুর থেকে। আসমাউল হুসনা, উনি গাজীপুর থেকে, উনিও একজন স্কুল টিচার। মাকসুদ আনাম, এহসান হক, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, এইচ.এম. মিল্টন, অন্তরা আহমেদ, শোয়েব খান, লুনা তাবাসসুম লুবনা, হাফিজ আল আসাদ নয়ন, লামিয়া সাফরাজ, সাজ্জাদ হোসেন সাগর, আমাদের আব্দুল সাত্তার ভাই আছেন, উনি তো 19-এ আসছিলেন আব্দুল সাত্তার ভাই। মাসুক মুস্তাজির, সৈয়দ আমরিন শরীফ, তাসনিয়া মুস্তাজির, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, মোহাম্মদ নাজমুল আলম, মোহাম্মদী তাইবা, শায়লা ইলিয়াস, শাফায়াতুল্লাহ রঞ্জন, তোহফাল আবিব, আরিফা শেখ, তাহেরা তনু, সুলতান মামুন জাপান থেকে, মোহাম্মদ মিজান, পপিয়ারা জামান সুমি, জয়নাল আবিদিন সুজন, ফরিদা ইয়াসমিন, এবিএম আমিনুল ইসলাম বাপ্পি, এইচ.কে. কনক, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, ওয়াসিফ আহমেদ জনি, হাসনাত জামিল মোহাম্মদী, শফিকুল ইসলাম শাওন, শাকেরা আফজারা, আব্দুল সালাম আজাদ, মোহসেনুদ্দায়ান, ওনারাও তো আসতেছে কবে? 28 মে, একদম টাইটাই সময় আসবে হয়তো। হ্যাঁ, নাদিয়া সুলতানা শিলা, সাইম আহমেদ, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। হ্যাঁ, আমাদের ক্লাস ভালোই হয়েছে আজকে, প্রায় 42 মিনিট। মোনাজাতটা করে দেই। আমাদের সকল হাদিস শুনে একটু দোয়া করেন যেন আল্লাহ মূল হজ মানিকের জন্য সুস্থতা আল্লাহ দেয়। সাবধান থাকবেন, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, স্ট্রেস নেওয়ার দরকার নেই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সুজন মেসেজ দিছে আজকে মিলাদের কথা। ও ফলো করছে, দেখি দেখতে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। ওয়ালাইকুম, বলো সুজন। ওয়ালাইকুম সালাম। ও মিলাদ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আমরা মিলাদ পড়াচ্ছি, একটু মিলাদ পড়াই। হ্যাঁ ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم.
حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. ما رأينا عيسى حنات بالصور إلا إليك والغمام حلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. وصلوات الله أحمد عدة حروف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. سيدي يا رسول الله سلم عليك يا حبيب الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك আমরা এখন তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্ত ভাবে আমলগুলোকে কবুল করে নাও। আমাদের প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবী পরিবার বর্গের কাছে তুমি এটাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়া ইকরাম সাহাবা ইকরাম তাবেঈন ওয়ালি আউলিয়া
গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাঁদাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিও। দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের জন্য এই হজের সফরকে আল্লাহ সহজ এবং সুন্দর করে দাও। আল্লাহ, এই হজের হুকুম আহকাম গুলো পালনের জন্য আমাদের শারীরিক সক্ষমতা যেন অটুট থাকে, সে তৌফিক তুমি আমাদেরকে দাও। আল্লাহ, আমাদের সমস্ত ত্রুটি বিচ্যুতি মাফ করে দিয়ে আল্লাহ তুমি আমাদের সবাইকে হজ্জে মাবরুর আল্লাহ তুমি নসিব করো। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ করি।